হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শাম্মিস ডেইলি ব্লগ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমরা যাচ্ছি দাওয়াতের বাড়িতে। আর দাওয়াতের বাড়িতে কিন্তু সকল পরিবারের সদস্য মিলে গেলে আনন্দই লাগে। তো এই তো এখন আমরা এখানে কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করব। এরপর আমরা চলে আসছি এখন দাওয়াতের বাড়িতে। তো আমাদের বাসায় থেকে কিন্তু দাওয়াতের বাড়ি বেশি দূরে নয়, 2 কিলো ফাঁকে হবে। আর আমরা যেখানে আসছি সেটা পুরোই বাজারের ভিতরে। তো মনে হচ্ছে না যে আমরা কোনো শহরের বাসায় আসছি, মনে হয় একদম গ্রামে আসছি। তো এরপরে এসেই আমাদেরকে একটা সারপ্রাইজ দিল ফুবু। তো সারপ্রাইজটা কি পরেই বলবো। আর এখানে সবগুলো খাবার রেডি করে রাখছে। আর এখন আমাদেরকে আসতেই বলতেছে যে এখনই তোরা বসে পড়। তো আমরা বললাম যে একটু দেরি করেই খাই। তারপর ফুবুর সঙ্গে গল্প করার জন্য গেলাম রান্নাঘরে। ওখানে গিয়ে দেখি ওরে মা, আমার মা আবার নিজেই নিয়ে খাচ্ছে। তো ননদের বাড়ি বলে কথা, কি আর করার আছে। এরপরে ফুবু আমাকে বলল যে তোদের জন্য আরও কিছু আছে। তো আমি বললাম কি? এরপর বললো দেখ রুমের ভিতরে গিয়ে কে আসছে। তো এখানে গিয়ে আবার দেখি ও মা, আমার ফুপুরাও চলে আসছে। আর একজন আসছে বরিশাল থেকে, আর একজন আসছে রংপুর থেকে। আর এখানে আমার ভাগিনা ও আমার ফুফাতো ভাই শুয়ে আছে। ওদেরকে খাওয়ার জন্য ডাকলাম, তো ওরা নাকি খাইছে, এজন্য ওরা আর এখন খাচ্ছে না। আর এখানে আবার এসে দেখি আমার আব্বা একদম ফ্লোরে বসে পড়ছে আমার চাচাতো ভাই সহ। তো বোন বলে কথা, আর বোনের বাড়ি বলেও কথা, তাই না? মেঝেতে খাইতে দিছে তাতে কি হয়েছে, কোনো সমস্যা নাই। আর বোন কি আদর করে খাওয়াচ্ছে, একেই বলে ভাই বোনের ভালোবাসা। আর এখানে আমরা ডাইনিংয়ে 6 জন বসে পড়ছি। তো আমি কিন্তু আগেই টেস্ট করে দেখেছি সব যে কেমন হয়েছে। তো এখন আমরা খাওয়া শেষ করে আমার ছোটো বোন জামাই বলতেছে যে ফুপু একটু ঠান্ডা হলে ভালো হয়। তো ফুপু আবার বলতেছে আমি ঠান্ডা আগেই নিয়ে এসে রাখছি। তো এরপরে ফুপু ঠান্ডাগুলো নিয়ে আসলো। আর আমি কিন্তু দই, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খাই না। তো ওরা সবাই খাবে। তো এখন ফুপু ওদেরকে দিয়ে দিচ্ছে দই ও কোল্ড ড্রিঙ্কস। তো আমি এরপরে গেলাম ওদেরকে রেখে হাত ধোয়ার জন্য। তো ওরা এসব আনন্দ করতেছে আর খাচ্ছে, কারণ আজকে অনেক মজা হয়েছে ফুপুর বাসায়। কারণ সবাই একসঙ্গে হয়েছি, এরকম কজন আর হয় বলেন তো। আর এরপরে তারা গল্প করতেছে, সুখের গল্প। আর এখানে দেখেন আমার ফুপু খাচ্ছেই এখনও দই। তো আমি আবার চলে আসলাম পান খাওয়ার জন্য। আর এখানেও কিন্তু দেখি এসে পান পার্টি চলতেছে। আর এই তো আমার 2 ফুপু জমজ, আর তাদেরকে নিয়ে আমি একটু সেলফি উঠালাম। আর তারা হাসাহাসি করতেছে, অনেক মজা করতেছে। ঠিক আছে, এই তো এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ঘর। আর আমার ফুফুর 2 ছেলে, তারা বাহিরেই থাকে। আর তারা 2জন মানুষ একাই এই বাসায় থাকে। আর আমার ফুফা, বুঝবেন না আপনারা, তারা যে শহরে থাকে, তাদের বাড়িতে এত কিছু গাছ আছে যা বলার মতো না। এই সজনে গাছগুলো ইন্ডিয়ান, এগুলো বীজ থেকে রোপণ করা হয়েছে চারা। তো আমার ফুফার কিন্তু অনেক বুদ্ধি। আর এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো আমার ফুফার নিজের হাতে গড়া। আর এই তো দেখেন হাঁস কতগুলো, আপনারা কেউ বুঝতেই পারবেন না যে শহরের লোকে এভাবে হাঁস পালে। আর এখানে দেখেন একটা নিম গাছ, আর এই নিম গাছটাও দেশি না, বিদেশি নিম গাছ। তো গাইজ আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।